আসসালামু আলাইকুম। শান্তাপুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত আমার বাগানের আপগ্রেডটা দেখাই আপনাদের। আমার পুঁইশাকের ইমপ্রুভমেন্টটা, এর মাঝে আমার 2বার পুঁইশাক খাওয়া হয়ে গেছে। আর একবার আমি আমার এক ভাগ্নির জন্য তুলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওর কাছে পৌঁছয়নি। এনিওয়ে, তো ওকে যেগুলো দিয়েছিলাম সেগুলো অনেক বড় বড় পাতা ছিল। প্রথম পাতা ছিল, তো অনেক বড় বড় পাতা ছিল। আর এটা মোটামুটি ভালোই, এখনও ভালো আছে। তো আজকে আমি কিছু শাক তুলব আবারও। আমার কালেকশানে আর একটা জিনিস ফুটেছে, আমার খুব ভালো লাগছে। এই কারণে আমি 2-3 বছর ধরে অপেক্ষা করছিলাম এই লিউপিন্সটার জন্য। এই লিউপিন্সটা প্রতি বছরই আসে গত 3 বছর ধরে, কিন্তু ফুল আর ফোটে না। পরে আমি ভুলেই গেছিলাম যে কি কালার আমি লাগিয়েছিলাম। ছোট্ট একটা গাছ ছিল, তো সেই গাছে এবার প্রথম আমার সাদা লিউপিন্স ফুটেছে। আমার এত ভালো লাগছে যে আমি গাছটাকে বাঁচাতে পেরেছি, এবং ও আমাকে ফুল ফুটে দেখাচ্ছে, ফুল ফুটিয়ে। সত্যি খুব অ্যামেজিং। আর এর পিছনে ছিল, ওটা মরে গেছে, আর্লি ব্লুমিং ছিল বোধহয়, হলুদ রঙের লিউপিন্স ছিল। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মরে গেছে, ওটাকে আমি কেটে ফেলবো কালকে। আর এই পাশে যে বেগুনিটা ছিল, বেগুনিটাও কিন্তু মরে গেছে, ঝরে গেছে। ভালো হয়েছে, ওটা ঝরে যাওয়ার পরে এই সাদাটা বেরিয়েছে। আই এম সো গ্ল্যাড। আল্লাহর কাছে অনেক 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 থ্যাঙ্কস। এবার দেখাই আমার বাগানের প্রথম লাউ এসছে। এই লাউটা এই প্রথম ধরেছে। তো হয় আমি বীজের জন্য রেখে দেব, এটা প্রথম লাউ, আর চিন্তা করে দেখি, তা না হলে তো কেটে খেয়ে ফেলবো কচি থাকতেই। এই বেডটাতে দেখুন, এই বেডটাতে দেখুন আমার লিলি ফুটেছিল। গতবার আমি দেখিয়েছি, এগুলো সব শেষ হয়ে গেছে ফুটে। আর এখন ফুটছে ফ্লক্স। ফ্লক্সটা খুব ভালো লাগছে দেখতে। এই কালারটা, এটা একটু বেগুনি, হ্যাঁ এটাকে বেগুনি বলতে পারেন, পিঙ্ক না। কিন্তু এবার আমি যাচ্ছি পিঙ্কের কাছে। এটা কিন্তু পিঙ্ক, ডার্ক পিঙ্ক আর কি। এগুলো ফুটবে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই লিলিটা। দেখুন কি সুন্দর করে ফুটেছে, আরও ফুটবে কিন্তু। এই এরকম ফুল 4-5টা ফুটেছিল। তো গতকালকে ভেবেছিলাম তুলবো, আজকেই দেখি হয়ে গেছে, নেতিয়ে গেছে। তো আমি নেক্সট টাইম এটা তুলে রাখবো। এবার দেখুন এর পাশেই আছে টাইগার লিলি। টাইগার লিলিটা ফুটেছে, আর কি সুন্দর গন্ধ, আমার খুব ভাল লাগছে। এটার অপেক্ষায় ছিলাম আমি। অন্যান্য সব লিলি ফুটে গেছিল, এটা কেবল ফুটা শুরু করেছে। এখন আপনারা দেখছেন আমার এই বেডে, গতবার আমি দেখিয়েছিলাম লাল লিলি, সম্পূর্ণটা লাল লিলি ছিল। এখন এই বেডে এসছে পিঙ্ক কালারের, পিঙ্ক শেডের লিলি এবং কালো লিলি। এই পিঙ্ক এবং কালো এইভাবে কম্বিনেশন করে আমি লাগিয়েছি।
আর এখানে আছে, আমি পেটুনিয়া ঝুলিয়ে দিয়েছি বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য, বিভিন্ন কালারের পেটুনিয়া। এখানে গোলাপি, ডার্ক গোলাপি আছে, এরপরে আছে হালকা হলুদ, তারপরে আছে লাল, এভাবে লাগিয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে মেনলি সৌন্দর্য তো আছেই, তার মধ্যে আরেকটা উদ্দেশ্য যাতে মৌমাছি আসে। এবং সত্যি সত্যি এবার দেখছি আমি 2-3টা মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, তো যাতে করে কিছুটা ন্যাচারালি হয়, কি বলে, পলিনেশন হয়, সেজন্য। আর এদিকে আছে আমার তিতে করলা গাছ পুরোটাই উঠে গেছে, এবং কিছু কিছু ভেতরে ভেতরে ছোট ছোট তিতে করলাও ধরেছে। এখানে দেখছেন আমার লাল গোলাপের সাইজটা কিন্তু অনেক বড় এবং জাতটাও খুব ভালো। সে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই গোলাপটা ফুটে গেছে। আর এদিকে আছে আমার সেই মিনি গোলাপটা ফুটেছিল। এখানে আর একটা ঝাড় গোলাপ আছে, এই ঝাড় গোলাপটা পুরোটা ফুটেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার হলুদ রঙের ডে লিলি, এটা অনেক ফুটেছিল এবং একসাথে ফুটেছিল। এখানে পিছনে আমার আর একটা বেড আমি দেখিয়েছিলাম প্রথম দিকে, যে এখানে পিওনি ফুটেছিল, সাদা প্রচুর পিওনি ফুটেছিল। এখানে আছে লুজেস থ্রাইফ আছে, এবং এর পিছনে আপনারা দেখুন অনেক গোলাপ ঝরে গেছে, কিন্তু প্রচুর গোলাপ আছে। ছোট গাছ কিন্তু অনেক গোলাপ ভরে আছে। আমি এগুলোকে সব ঠিক করতে হবে, আবার আমাকে ফেলে দিতে হবে গোলাপের কুড়িগুলো পুরনো। আর এখানে দেখুন আরও অনেক ধরনের লিলি রয়েছে। এই সামনে যে ছিল, লিউপিন্সগুলো সব ফুটে গেছে। বেগুনি রঙের লিউপিন্স ছিল, আর পিছনে ছিল হলুদটা ওই যে দেখা যাচ্ছে, ওটা লিউপিন্স। ওইটা খুব রেয়ার কালারটা, কিন্তু ওইটাও কিন্তু ফুটে গেছে। ওটাকেও আমার করে দিতে হবে। এই যে লিউপিন্স ফুটে নষ্ট হয়ে গেছে এতদিনে। আমি যে দেখাবো আপনাদের, আমি খুব সরি, আমি নিজেই শরীর অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, ঠিক সময় মতো দেখাতে পারছি না এবার। তো এনিওয়ে, এখানে একটা গোলাপ ফুলের ঝাড় দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এদিক ওদিক ছড়ানো লিলি কিন্তু অনেক ফুটবে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন লিলির কুড়ি এসছে। আবার এইখানে গোলাপ দেখেন কিভাবে ফুটেছে। আমি সেই ঝকঝকে সুন্দর গোলাপ দিতে পারছি না, কারণ এটা অলরেডি ফুটে গেছে, একটু ঝিমড়ে গেছে। গাছটা দেখেন কি সুন্দর করে, প্রচুর গোলাপ এসছে। খুব খারাপ লাগছে, এত সুন্দর ছিল, কিন্তু আমার শরীরের কারণে আমি দেখাতে পারিনি সবাইকে। এখানেও এত সুন্দর করে ফুটেছিল গোলাপ। এনিওয়ে, আজকে 8 তারিখ, না সরি 7 তারিখ, 7 তারিখ জুলাই মাসের। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এর আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম আমার এই বেডটা। তো মাঝখানে আমি আবার বেশ কিছুদিন অসুস্থ ছিলাম বলে আর পোস্টিংটা দেওয়া হয়নি। তো আমার এই পিছনের বেডে অনেক ফুল ফুটেছিল, কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে আমার পিছনের বেডটা দেখাবো। তো এই পিছনের বেডে দেখুন, আমি ওই যে সেই ছোট করে কেটে দিয়ে রেখেছিলাম গোলাপটা, সেই গোলাপে অনেক ফুল এসছে।
তারপরে লিলি, এটা একদম ঝোপ হয়ে ফুটেছিল, এই লাইট পিঙ্ক কালারের লিলিটা। আর এখানেও এই অরেঞ্জ কালারের লিলিটা, এই পাশের যে গাছটা দেখছেন, প্রথম গাছটা, ওখানেও প্রচুর ফুল ছিল। আমার খুব মন খারাপ লাগছে আমি তুলতে পারিনি। আর এই পাশে যে একটু বেগুনি শেডের গোলাপটা আছে, এটাও একদম ভরে গেছিল। তো আমি কেবল এগুলোকে টেকে দিলাম, অনেক ফুল ফেলে দিয়েছি, মানে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে এখানে পাশের লিলিগুলো রয়েছে, ফুটেছে অরেঞ্জ কালারের লিলিগুলো। আর নিচের এই কিছু কিছু গাছগুলো পরিষ্কার করতে হবে। এখানে আছে আমার আর একটা পিঙ্ক শেডের লিলি, এটা আমার খুব প্রিয়। তো আরও ফুটবে এটা ইনশাল্লাহ। এপাশে রয়েছে ছোট সেই মিনি রোজ। এই মিনি রোজগুলো আপনারা দেখেন, বা পাশেরটা রয়েছে অরেঞ্জ কালারের, এটা হচ্ছে অরেঞ্জ কালার মিনি রোজ। আর এপাশেরটা রয়েছে লাল, একদম টকটকে লাল। আর ওর সামনে আছে ডার্ক পিঙ্ক লিলি। আর এখানে আমার খুব মন খারাপ লাগছে যে এত সুন্দর হলুদ রঙের ছিল, কি বলে, লিলিটা ছিল, আমি তুলতে পারিনি। শরীরটা খারাপের জন্য আমি আসতেই পারিনি বাগানে। তো তবু আমি, একটা লিলি পরে ফুটবে, রঙটা অপূর্ব, আমার ভীষণ পছন্দের এবং আনকমন হলুদটা। একটা আছে ম্যান্ডারিন হলুদ, ওটা পাওয়া যায়, কিন্তু এই হলুদটা কম পাওয়া যায়। তারপরে রয়েছে এই যে, আমি এই বেডের বাকিটা দেখাই, সেটা হচ্ছে এখানে আমার যে গোলাপ গাছগুলো আমি কেটে দিয়েছিলাম অনেক নিচ পর্যন্ত, সেখান থেকে গোলাপ এসছে। এটা কিন্তু স্টিক গোলাপটা, হ্যাঁ, একটা একটা করে ফুটে, একটা স্টিকে একটা ফুটে ঝাড়না, কিন্তু খুব ভাল লাগে, বেশ বড় বড় কিন্তু গোলাপগুলি। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আর এটা ফুটবে আরও, এইটা তো ফুটে যাবে। সাধারণত একটা স্টিকে একটা ফুটে, কিন্তু এখানে দেখছি আবার 3টা বেরিয়েছে। এর আগে সবসময় একটা স্টিকে একটা দেখতাম। তো এই পাশে রয়েছিল ফ্লক্সটা আর্লি ব্লুমিং ছিল, তো ওটা ফুটে গেছে, আর খুব একটা ফুটবে না, ওটাকে আমি কেটে ফেলবো কয়েকদিন পরে। আর এপাশে আরও লিলি বেরোচ্ছে আর কি। আমি লিলিটাকে এমনভাবে লাগিয়েছি যে মানে অনেক দিন পর্যন্ত লিলিটা থাকবে বাগানে। তো এখানে আছে লাল টকটকে লিলি, আপনারা দেখতে পাচ্ছেন। আর পিছনে আছে অন্য কালারের, আমার কালো লিলিও কিন্তু আছে। আমি জানি না এগুলো কালো লিলি আসছে কিনা, গত বছর এসেছিল। এখানে হতে পারে কালো লিলি আসতে পারে আমার, মানে কালেকশনে। তো সামনেরগুলো একদম লাল টকটকে। তারপরে এ পাশে রয়েছে এখানে ওখানে ছিটানো লিলি অরেঞ্জ কালারের। এই বেডটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে পিছনে আসলে এই বেডটা। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার নেক্সট উইক আমি নতুন ভিডিও পোস্ট করে আপনাদেরকে আরও ইমপ্রুভমেন্টটা দেখাবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।